যে দেশের মাটির নিচে লুকিয়ে আছে ৩০০ বছরের জ্বালানি ব্যাকআপ, সেই দেশ কিনা প্রতি বছর ২৫,০০০ কোটি টাকা খরচ করে বিদেশ থেকে কয়লা কিনছে। অবিশ্বাস্য মনে হলেও এটাই কিন্তু আমাদের দেশের জ্বালানি খাতের নির্মম বাস্তবতা। একদিকে ডলার সংকটের কারণে দেশের অর্থনীতি যখন ধুঁকছে, তখন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা জলে যাচ্ছে কয়লা আমদানির পেছনে। বাংলাদেশের মাটির নিচে রয়েছে বিলিয়ন টন কয়লার মজুদ। বিশেষজ্ঞদের হিসাব অনুযায়ী বর্তমান চাহিদা বিবেচনায় এই মজুদ দিয়েই অন্তত ২০০ থেকে ৩০০ বছর দেশের কয়লার প্রয়োজন মেটানো সম্ভব। অথচ বাস্তবতা হলো দেশ এখন দ্রুত আমদানি নির্ভর হয়ে পড়ছে। প্রতি বছর বিদেশ থেকে কয়লা আমদানিতে ব্যয় হচ্ছে প্রায় ২০ থেকে ২৫,০০০ কোটি টাকা। এতে একদিকে বৈদেশিক মুদ্রার উপর বাড়ছে চাপ, একই সাথে ঝুঁকির মুখে পড়ছে দেশের জ্বালানি নিরাপত্তা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, দেশে এত বিপুল কয়লা মজুদ থাকা সত্ত্বেও কেন তা উত্তোলন করা হচ্ছে না? কেন ১.৫ যুগ পার হলেও জাতীয় কয়লা নীতি এখনো চূড়ান্ত হয়নি? আর কেন একের পর এক কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরও দেশকে বিদেশি কয়লার উপর নির্ভর করতে হচ্ছে? বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত প্রধান কয়লা খনির সংখ্যা ৫টি। এগুলোর অধিকাংশই দেশের উত্তরাঞ্চলে অবস্থিত এবং উচ্চমানের বিটুমিনাস কয়লায় সমৃদ্ধ। বর্তমানে আবিষ্কৃত খনিগুলো হলো দিনাজপুরের বড়পুকুরিয়া, ফুলবাড়ী ও দিঘিপাড়া, রংপুরের খালাসপীর এবং জয়পুরহাটের জামালগঞ্জ কয়লা ক্ষেত্র। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী বড়পুকুরিয়ায় প্রায় ৩৯০ মিলিয়ন টন, ফুলবাড়ীতে ৫৭২ মিলিয়ন টন, দিঘিপাড়ায় ৬০০ মিলিয়ন টন এবং খালাসপীরে ১৪৩ মিলিয়ন টন কয়লার মজুদ রয়েছে। সবচেয়ে বড় মজুদ রয়েছে জামালগঞ্জে, যেখানে প্রায় ৫.৪ বিলিয়ন টন কয়লা থাকার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দেশের সম্ভাব্য কয়লা মজুদের পরিমাণ প্রায় ৭.১ বিলিয়ন টন। বর্তমানে দেশে চালু কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর বার্ষিক কয়লার চাহিদা প্রায় ১,২০,০০,০০০ থেকে ১,৫০,০০,০০০ টন। পায়রা, রামপাল, মাতারবাড়ি এবং বড়পুকুরিয়া সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ায় এই চাহিদা দ্রুত বাড়ছে। সে হিসাবে পুরো ৭.১ বিলিয়ন টন কয়লা ব্যবহার করা গেলে বর্তমান চাহিদা অনুযায়ী প্রায় ৪৭০ থেকে ৫৯০ বছর পর্যন্ত দেশের প্রয়োজন মেটানো সম্ভব। তবে বাস্তবে পুরো মজুদ উত্তোলন করা যায় না। প্রযুক্তিগত সীমাবদ্ধতা, ভূতাত্ত্বিক জটিলতা, পরিবেশগত ঝুঁকি ও নিরাপত্তাজনিত কারণে সাধারণত ৪০ থেকে ৬০% কয়লা উত্তোলনযোগ্য ধরা হয়। সে হিসেবে মোট মজুদের মাত্র অর্ধেকও যদি উত্তোলনযোগ্য হয়, তাহলে প্রায় ৩.৫ বিলিয়ন টন কয়লা ব্যবহার করা সম্ভব হবে। বর্তমান চাহিদা অনুযায়ী এই কয়লা দিয়ে প্রায় ২৩০ থেকে ৩০০ বছর দেশের বিদ্যুৎ খাতের জ্বালানি চাহিদা পূরণ করা যেতে পারে। বিপুল মজুদ থাকা সত্ত্বেও বর্তমানে দেশের একমাত্র উৎপাদনশীল কয়লা খনি হলো দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি। এখান থেকে বছরে গড়ে ৭ থেকে ১০ লাখ টন কয়লা উত্তোলন করা হয়, যা জাতীয় চাহিদার তুলনায় অত্যন্ত নগণ্য। ফলে দেশের প্রায় সব কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এখন আমদানিকৃত কয়লার ওপর নির্ভরশীল। পরিবেশবিদদের একটি অংশ মনে করেন, বিশ্ব এখন ধীরে ধীরে কয়লা থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোচ্ছে। তাদের মতে, পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করে আধুনিক প্রযুক্তির মাধ্যমে দেশীয় কয়লার ব্যবহার বাড়ানোই হতে পারে বাস্তবসম্মত সমাধান। কারণ দেশের মাটির নিচে শত শত বছরের জ্বালানি মজুত রেখে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার কয়লা আমদানি দীর্ঘমেয়াদে অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তা দুই ক্ষেত্রেই বড় ঝুঁকি তৈরি করছে।